সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বেই বাংলাদেশ পেল সহজ প্রতিপক্ষ। ১৫তম আসরে এ গ্রুপে হামজারা পেয়েছে কখনো ফাইনাল খেলতে না পারা ভুটানকে, আর ১৯৯৫ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী হয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। ভারত পাকিস্তান দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বী, তাই এই দুই দল একই গ্রুপে থাকায় আসরের আকর্ষণটাও বেড়ে গেছে। ঘরের মাঠেই সাফ, তাই বাংলাদেশ মরিয়া ২০০৩ সালের পর আবারও শিরোপা জিততে। তবে আছে একটা শঙ্কা, আসরের শুরুতেই হামজা চৌধুরী আর ফারহান আলী ওয়াহিদ খেলবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ মেলায় কমেছে কিছুটা দুশ্চিন্তা। ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্র তালিকায় নেপালের নাম রাখা হয়নি। সাফ কর্তৃপক্ষ জানিয়েছে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত নেপালের জন্য অপেক্ষা করবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশটির নিষেধাজ্ঞা উঠে গেলে দলটি সরাসরি বাংলাদেশের এ গ্রুপে অংশ নেবে। যদি তেমনটি হয় তাহলে বাংলাদেশের সেমিফাইনালের পথটা কিছুটা চ্যালেঞ্জিং হবে। প্রতিটি গ্রুপের দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল সরাসরি সেমিফাইনালের টিকিট কাটবে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার মাটিতেই বসবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বদলে যাওয়া বাংলাদেশের ফুটবলে দর্শকদের আশা, এবার চ্যাম্পিয়ন হবে লাল সবুজরাই। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।